হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে অনেক দিন পর ব্লগটি স্টার্ট করছি। আসলে এটা বেশ কয়েকদিন আগের ব্লগ, যখন কিনা খুব বেশি গরম পড়েছিল। আমরা তখন মানে এতটা অস্থিরতায় ভুগছিলাম যে কি বলবো। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে আজকে জনসেবার কাজে লেগে পড়লাম। তো জনসেবা বলতে আমাদের বাসার সবাই মিলে, মানে ভাইয়ারা রাস্তা পথচারীদের জন্য, রিক্সাওয়ালাদের জন্য শরবতের আয়োজন করেছে। তো ওগুলোই রাস্তায় বিতরণ করা হচ্ছিল বড় বড় পাতিলাতে করে। এই নিয়ে প্রায় 3 দিন আমাদের ফ্যামিলি থেকে এটা বিতরণ করা হয়েছে। তো শরবতের সাথে অবশ্য মিনারেল ওয়াটারও ছিল, ওগুলো বিতরণ করা হয়েছে প্রায় 1000 মানুষের জন্য। তো আমার কাছে মনে হচ্ছিল এটা অ্যাকচুয়ালি করা উচিত যাদের সামর্থ্য আছে। লাল পাঞ্জাবি পড়াছো না এখানে তোলো তো সবাই ভাইবা এটা ইউনিস বিদা ইউনিস না লাল পাঞ্জাবিটা ধরো লাল পাঞ্জাবি ওই লাল পাঞ্জাবি হলো তোমরাই কিন্তু সবাই ভাইবা। তো বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ ছিল গরমের জন্য, প্রায় 1 উইক পর্যন্ত, ঈদের পরেও বন্ধ ছিল। তো যাই হোক, এরপর চলে গেলাম কিচেনে যেয়ে ভাবছিলাম কি রান্না করব। তারপর মাইশা বলছিল যে চিকেন রান্না করতে। ইদানিং আমার বাসায় বেশিরভাগ সময় দেখা যায় চিকেন আর বিফই রান্না করা হচ্ছে, কারণ বাচ্চারা মাছ খেতে চাইছে না, মাছ একদমই অপছন্দ করছে। তো এই জন্য দেখা যায় আমি একদিন পরপরই হয়তো বা চিকেন না হলে বিফ এগুলোই রান্না করছি। তো যাই হোক, এখন চিকেন রান্না করব, সেই সাথে একটু ডাল রান্না করব। তো এই তো, আজকে আর বেশি কোনো ঝামেলা করব না। তো যা বলছিলাম, আসলে আমার মনে হয় যে যাদের সামর্থ্য আছে তাদের উচিত অবশ্যই গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো এই গরমের মধ্যে। তো আমি দেখেছি এবার প্রায় অনেকেই এই কাজটা করেছে, সবার জন্য এই শরবত, তারপর স্যালাইন বা বিভিন্ন জুসের আয়োজন করেছে রাস্তায়। তো আমাদের ফ্যামিলি থেকেও এটা করা হয়েছিল, আমার কাছে ভালোই লাগছিল। সবাই মিলে এটা অ্যারেঞ্জমেন্টটা করেছে ভাইয়ারা। তো যাই হোক, আমার চিকেন রান্না মোটামুটি শেষের দিকে। চিকেন রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু। আর দেশি মুরগি আমার কাছে সবসময় ভালোই লাগে, মাইশাও পছন্দ করে। তো যাই হোক, এখন লাঞ্চ রেডি, সবাই মিলে লাঞ্চ করব। তো এখন লাঞ্চ করার পর আমি একটু রেস্ট নিব, ভাবছিলাম কি করা যায়। আর যেহেতু সন্ধ্যায় নাস্তা একটা টেনশন আছে, বাচ্চারা কি নাস্তা করবে। মায়েদের তো টেনশনের শেষ নেই, দেখা যায় এটা খাবো না সেটা খাবো না, বাচ্চাদের একটার পর একটা ঝামেলা চলতেই থাকে। তো যাই হোক, একটু রেস্ট নেওয়ার পরে বিকালবেলা রেজান এসছে, ওর সাথে খেলছিল রিদিশা। তো ফ্রিজে ভাবলাম যে একটু আইসক্রিম বের করে খাই, প্রচুর গরম লাগছিল। তো ব্লুবেরি আইসক্রিমটা আমার কাছে ভালোই লাগে, একটু টক দইয়ের মতো ভালো লাগে, এরকম একটা ফ্লেভার পাই আমি। তো যাই হোক, এখন সবাই মিলে একটু আইসক্রিম খাবো। তারপর রিদিশা বারবার বলছিল যে একটু উপরে যাবে, নতুন যেহেতু বেবি হয়েছে ভাতিজার, তো ওই বেবির কাছে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, একটু আইসক্রিম খেয়ে তারপরে যাও। তো সে বেবির সাথে খেলা করতে অনেক পছন্দ করে। তো যাই হোক, ওকে একটু আইসক্রিম দিয়ে দিয়েছি, আইসক্রিম খেয়ে তারপর উপরে যাবে, একটু বেবির সাথে খেলা করে আসবে। আর যেহেতু ওকে উপরে পাঠিয়ে দিব, তো এই ফাঁকে আমি ভাবলাম যে ওদের সবার জন্য একটু পাস্তা বানিয়ে ফেলবো। তো রিদিশা চলে আসবে, তো এদিক দিয়ে আমার পাস্তাও রেডি হয়ে গিয়েছে। পাস্তা রেডি হওয়ার পর আমি ওকে ফোন দিব বাসায় এসে নাস্তা করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।